হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 15 দিনের স্পোকেন ইংলিশ কোর্সে 3তম ক্লাস নিয়ে। আগের দুটি ক্লাসে আমি 50টি করে মোট 100টি সেন্টেন্স আলোচনা করেছিলাম। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা আমরা আলোচনা করি। হোয়াট আর ইউ লুকিং ফর? তুমি কি খুঁজছো? লুক ফর মানে খোঁজা, আর যেহেতু খুঁজছো তাই লুকিং ফর ভার্বের সঙ্গে আমি যুক্ত হয়েছি। আই এম লুকিং ফর মাই বুক। আমি আমার বই খুঁজছি। হোয়ার ডিড ইউ ফাইন্ড ইট? তুমি এটি কোথায় পেয়েছো? ফাইন্ড মানে খুঁজে পাওয়া। আই ফাউন্ড ইট অন দ্য টেবিল। আমি এটি টেবিলের ওপর পেয়েছি। ফাউন্ড মানে হচ্ছে পেয়েছিল বা পেয়েছে, ওটা ছিল। ফাইন্ড মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ভার্ব 1, এবং ফাউন্ড হচ্ছে ভার্ব 2। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট? তুমি কি ভাবছো? থিঙ্ক মানে ভাবা, যেহেতু ভাবছো তাই জন্য ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে। অ্যাবাউট মানে হচ্ছে কোনো বিষয় বা সম্বন্ধে, কি ভাবছো, কোন বিষয়, তাই অ্যাবাউট এখানে ইউজ করা হয়েছে। অ্যাবাউট এখানে কোন বিষয় বা কি ভাবছো, কি সম্বন্ধে তুমি ভাবছো। থিঙ্ক অ্যাবাউট। আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আর ইউ বিজি টুডে? তুমি কি আজ ব্যস্ত? নো আই অ্যাম ফ্রি টুডে। না, আমি আজ ফ্রি আছি। ক্যান উই টক নাও? আমরা কি এখন কথা বলতে পারি? টক মানে হচ্ছে কথা বলা। ইয়েস উই ক্যান। হ্যাঁ পারি। ক্যান মানে পারা। হোয়াট ডু ইউ নিড? তোমার কি দরকার? নিড মানে দরকার বা প্রয়োজন হওয়া। আই নিড সাম হেল্প। আমার কিছু সাহায্য দরকার। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? নো মানে জানা বা চেনা। ইয়েস আই নো হিম। আমি তাকে চিনি। আই ডু নট নো হিম। আমি তাকে চিনি না। হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? আই থিঙ্ক ইউ আর রাইট। আমার মনে হয় তুমি ঠিক বলেছ। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এটা একটি দারুণ আইডিয়া বা ধারণা। আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বা করব। চেষ্টা করব, যেহেতু উইল মানে ফিউচার টেন্স বোঝাচ্ছে বা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাই করব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কিপ স্মাইলিং। হাসি খুশি থাকো। কিপ মানে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম মানে থাকা, বজায় রাখা ইত্যাদি কিপ বসে। হাসি খুশি থাকো। স্মাইলিং, স্মাইল মানে হাসি থাকা, যেহেতু থাকো তাই ভার্বের সঙ্গে যুক্ত হয়েছে। কিপ স্মাইলিং, হাসি খুশি থাকো। তো এখানে কিপ বলতে থাকা বোঝানো হয়েছে। হোয়াটস ইয়োর প্ল্যান? তোমার পরিকল্পনা কি? আই হ্যাভ নো প্ল্যান ইয়েট। আমার এখনও কোনো পরিকল্পনা নেই। ইয়েট মানে এখনও, তবুও বা এখনও পর্যন্ত। প্ল্যান মানে পরিকল্পনা। আর হ্যাভ কারণ বসছে সাবজেক্টের কোনো কিছু আছে বা ছিল বোঝালে সেখানে হ্যাভ বসে, হ্যাভ অথবা হ্যাজ বসে। প্লুরাল নাম্বার হলে হ্যাভ, আর সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ বসে, এবং ছিল বোঝালে হ্যাড বসে। লেটস ডিসকাস ইট। চলো এটি নিয়ে আলোচনা করি। লেটস মানে আগের ভিডিওতে বলেছিলাম, লেট মানে কি অনুমতি দেওয়া, হতে দেওয়া, করতে দেওয়া, এটাই লেট বসে। আই এম ভেরি এক্সাইটেড। আমি খুব উত্তেজিত। দ্যাটস ওয়ান্ডারফুল। এটা অসাধারণ। আই এম ফিলিং টায়ার্ড। আমি ক্লান্ত বোধ করছি। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, আর ফিল মানে অনুভব করা বা বোধ করা, যেহেতু করছি তাই ফিলিং। টেক সাম রেস্ট। একটু বিশ্রাম নাও। টেক মানে নেওয়া বা গ্রহণ করা, আর সাম মানে কিছু। এখানে একটু অর্থে সাম বসছে। সাম রেস্ট, একটু বিশ্রাম। আর ইউ ফিলিং বেটার নাও? তুমি কি এখন ভালো বোধ করছো? ইয়েস মাচ বেটার। হ্যাঁ অনেক ভালো। মাচ মানে অনেক। দ্যাটস গুড টু হেয়ার। দ্যাটস গুড টু হেয়ার। এটা শুনে ভালো লাগলো। হিয়ার মানে শোনা। HEAR, হিয়ার মানে শোনা। হোয়াট আর ইউ রিডিং? তুমি কি পড়ছো? আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। আমি একটি গল্পের বই পড়ছি। স্টোরি বুক মানে গল্পের বই।
ডু ইউ লাইক মিউজিক, তুমি কি গান পছন্দ করো? ইয়েস আই লাভ মিউজিক, হ্যাঁ আমি গান খুব পছন্দ করি। হোয়াটস ইয়োর ফেভারিট সং, তোমার প্রিয় গান কোনটি? আই ডু নট হ্যাভ এ ফেভারিট সং, আমার কোনো প্রিয় গান নেই। ক্যান ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস আই ক্যান হেয়ার ইউ ক্লিয়ারলি, হ্যাঁ আমি তোমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, আর হিয়ার মানে তো শোনা, HEAR, হিয়ার মানে শোনা। প্লিজ স্পিক লাউডার, অনুগ্রহ করে একটু জোরে বলো। আই উইল স্পিক লাউডার, আমি একটু জোরে বলবো। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ, আমি কিভাবে আমার ইংরেজি উন্নত করতে পারি? কিভাবে, হাউ মানে কিভাবে, ক্যান মানে পারা, ইমপ্রুভ মানে উন্নত করা। যেহেতু আমার ইংলিশ তাই মাই ইংলিশ। প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন অনুশীলন করো। রিড ইংলিশ বুকস, ইংরেজি বই পড়ো। রিড মানে পড়া। ওয়াচ ইংলিশ ভিডিওস, ইংরেজি ভিডিও দেখো। ওয়াচ মানে দেখা। লার্ন নিউ ওয়ার্ডস ডেইলি, প্রতিদিন নতুন শব্দ শেখো। লার্ন মানে শেখা, নিউ ওয়ার্ড মানে নতুন শব্দ, ডেইলি মানে প্রতিদিন। ডু নট বি অ্যাফ্রেড অফ মিস্টেক, ভয়কে তুমি ভুল করতে ভয় পেও না। মানে এখানে বোঝানো হচ্ছে যে ভুল করলে তাকে তুমি ভয় পেও না, মানে ভুল থেকেই তো শেখাটা হয়। অ্যাফ্রেড মানে ভয়, মিস্টেক মানে ভুল। সাকসেস টেকস টাইম, সফল হতে সময় লাগে। এখানে কিন্তু টেক মানে নেওয়া, কিন্তু এখানে টেক অর্থে ব্যবহৃত হয়েছে কি অর্থে না, লাগে অর্থে টেক ব্যবহৃত হয়েছে। টাইম মানে সময়, সাকসেস মানে সফল হওয়া। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের ওপর বিশ্বাস রাখো। বিলিভ মানে বিশ্বাস রাখা। ইউ ক্যান ডু ইট, তুমি এটা পারবে। ইউ ক্যান ডু ইট। তো সাবজেক্টের পরে ক্যান হচ্ছে মডাল ভার্ব, সাবজেক্টের পরে ক্যান বসছে, তাই তুমি এটা পারবে। যদি বলা হতো তুমি কি এটা পারবে, কোয়েশ্চেন করা হলে, তাহলে ক্যান ইউ ডু ইট হতো। নেভার স্টপ লার্নিং, শেখা কখনো বন্ধ করো না। নেভার স্টপ মানে কখনো বন্ধ, স্টপ মানে বন্ধ করা বা থেমে যাওয়া, আর নেভার মানে কখনো না। লার্নিং মানে শেখা, লার্ন মানে শেখা, যেহেতু শেখা বন্ধ করো না তাই লার্নিং ভার্বের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো এই ছিল ডে 3 নিয়ে আলোচনা। এই সেন্টেন্সগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে এবং রিভাইজ দেবে এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।